গোপালগঞ্জে আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন আছেন, তিনি আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমরা একটু সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাচ্ছি তুহিন, যেহেতু এরকম হামলা গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটলো, এরপরে এনসিপির কর্মসূচি ঠিকঠাক আছে কিনা? বৃষ্টি কর্মসূচি এখন পর্যন্ত ঠিকঠাক আছে, তবে সমাবেশে উপস্থিতি তুলনামূলক কম। যদিও তারা বলছেন যে গোপালগঞ্জের আশপাশে বিভিন্ন জায়গায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ তারা বিভিন্নভাবে ভয়ভীতির সৃষ্টি করছে, এবং সেই তুলনায় এই সমাবেশকে কেন্দ্র করে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা ছিল পুলিশ প্রশাসনের, সেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সমাবেশস্থলে গোপালগঞ্জবাসী ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারেনি। এই অভিযোগগুলো প্রায় প্রতিটি বক্তাই তাদের বক্তব্যে বলছেন। যদি আমরা দেখছি যে তারা তাদের কেন্দ্রীয় নেতাদের অপেক্ষায় অধীর আগ্রহে আছেন, এবং স্থানীয় নেতারা বা কেন্দ্র থেকে যে সদস্যরা এসছেন, ঢাকা থেকে এসছেন, তারা একে একে বক্তব্য দিয়েছেন এবং তার প্রত্যেকেই সকালবেলার এই হামলাগুলোর ঘটনা নিন্দা জানিয়েছেন। এমনকি গত রাত থেকে বা তার একদিন আগে থেকে গোপালগঞ্জে এনসিপির এই সমাবেশকে কেন্দ্র করে যেই পাল্টাপাল্টি বক্তব্য, পাল্টাপাল্টি যুদ্ধ বলা যায়, যে হুমকি ধামকি, এমনকি সমাবেশের পক্ষে বিপক্ষে সব দিকেই একটি বড় ধরনের বলা যায় যে যুদ্ধ হয়েছে ফেসবুকে। সেই তুলনায় নিরাপত্তা ব্যবস্থা আমরা শহর জুড়ে বা শহরের আশপাশে যেই সড়ক দিয়ে, বিশেষ করে টেকেরহাট থেকে গোপালগঞ্জে আসার প্রায় 40 কিলোমিটার সড়ক, সেই সড়কগুলোতে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা বা টহল থাকার কথা, সেই ধরনের টহল কিন্তু আমরা দেখিনি। যার ফলে সকালে এরকম নির্জন জায়গায় পুলিশের গাড়িতে হামলা হয়েছে, এবং সেই হামলার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা যখন গিয়েছেন, তার উপরও হামলা হয়েছে, তার গাড়ির হামলা হয়েছে, সেখানে গাছ ফেলে রাস্তা ব্যারিকেড দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি আমরা এখনও যেটা খবর পাচ্ছি যে এনসিপি নেতারা টেকেরহাট সড়কে ঢোকার সাথে সাথে তাদেরকে বিভিন্ন জায়গায় প্রতিহত করা হবে, সড়কে ব্যারিকেড দেওয়া হবে। তা সেই আশঙ্কার কথা জানিয়েছেন এখানকার যে আয়োজক নেতৃবৃন্দ। তারা বলছেন যে পর্যাপ্ত নিরাপত্তা না পেলে তাদের আসাটা অনেক কষ্ট হবে, কিন্তু 11টা থেকে 11:30টার মধ্যেই আসার কথা। সেই 11টা থেকে 11:30টা পর্যন্ত যে সমাবেশ, শুধুমাত্র স্থানীয় নেতারা এসছেন, শুধুমাত্র তারা স্টেজে অবস্থান করছেন। আমরা নিশ্চয়ই পরবর্তী আপডেট আপনার মাধ্যমে জানাবো। অনেক ধন্যবাদ তুহিন।